মামা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিস? তোকে আজকে আমি মামার বাড়িতে নিয়ে যাব। আয় আয়। পালাচ্ছিস কোথায়? আজ তোর রক্ত চুষে খাবো। আমিও আসছি তোর পেছনে। রাত তখন প্রায় 2টো। লাস্ট ট্রেন রাতের। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলাম সারা প্ল্যাটফর্ম যেন নিস্তব্ধ বিরাজ করছে। ভয়ের অনুভূতি হলেও তা তো কিছু করার নেই। এই রাতেই মামাবাড়ি পৌঁছতে হবে। আর এই শীতলপুর স্টেশনের সব কিছু আমি কিন্তু জানতাম না। সেই কবে ছোটোবেলায় এসেছিলাম, তখন এইসব ট্রেন এত ছিল না। তখন বাবার সঙ্গে বাসে করে এসেছিলাম। তাই ট্রেন থেকে নেমে কি করে ফরিদপুর যাব, এখানে বাস কিংবা অটো পাওয়া যায় কি না তা জানার জন্য আমি গুটি গুটি পায়ে স্টেশন মাস্টারের দিকে রওনা হলাম। আচ্ছা, আপনি কি বলতে পারেন ফরিদপুর যাওয়ার জন্য কোনো অটো পাওয়া যাবে কি না? আমাকে ইমার্জেন্সি আমার ওই মামা বাড়িতে যেতে হবে। যদি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করতেন তাহলে খুব উপকার হতাম। তাই আপনার কাছে এলাম। না বাবু, এইখানে আর অটো পাবে না এই রাতে। লাস্ট অটো সেই বেরিয়ে গেল 12:30টাতে। এখন আপনাকে এই স্টেশনেই থেকে যেতে হবে। আর যদি কেউ অটোতে আপনাকে হেল্প করতে চায় বলে ফরিদপুর নিয়ে যাবে, তাতে আপনার না যাওয়াই ভালো, বুঝলে? কেন? কেউ নিয়ে যাবে বললে আমি যাব না কেন? আবার আপনার কেমন কথা? আমার তো মামা বাড়ি যাওয়ার খুবই প্রয়োজন। আমাকে এই রাতেই ফরিদপুর পৌঁছতে হবে। কি ব্যাপার, আপনি কি আমাকে সাহায্য করতে চাইছেন না? না কি ব্যাপার একটু খুলে বলুন তো। এত কিছু বলার টাইম নেই আমার। আপনার যেটা ভালো হবে সেটাই আমি বললাম। এরপর আপনিই বুঝে নেন। আর আপনি যদি থাকতে চান স্টেশনে, তো সামনে দেখুন একটা বিশ্রামাগার আছে, ওইখানে বসে আপনি একটু রেস্ট নিতে পারেন। সকাল হলে তখন বেরিয়ে যাবেন। বুঝেছি, আপনি আমাকে সাহায্য করতে চাইছেন না। আমার দেখা এরকম চাকরিজীবী লোকগুলো এরকমই নিষ্ঠুর হয়। যাই হোক, আপনার এই সুপরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপর আমি ওই লোকটার সঙ্গে আর না কথা বলে আমি বিশ্রামাগারের দিকে রওনা হলাম। ভাবলাম যাই বিশ্রামাগারে একটু রেস্ট নিয়ে যদি দেখি তার মধ্যে কোনো একটা অটো আসে তাহলে ফরিদপুরের দিকে রওনা হব, না হলে সকালবেলা সেই এই লোকের কথা শুনে বেরোতে হবে। কিন্তু বিশ্রামাগারে এসে 7-5 মাথায় ঘুরতে থাকলো। ভাবলাম স্টেশন মাস্টার কেন এমন বলল যে যদি কেউ অটো করে আমাকে ফরিদপুর নিয়ে যেতেও চায় তাহলে আমি যাতে না যাই। তার মানে কিছু হয়তো গড়বড় আছে। যাই হোক, এখন আমি একটু রেস্ট নিই। ভাবলাম মামা বাড়িতে একটু ফোন করে বলে দিই আজ রাতে তো কোনো গাড়ি পাচ্ছি না, তো কাল সকালবেলা ফিরব। কিন্তু ফোনটা বের করে দেখলাম ফোনেতে কোনো নেটওয়ার্ক নেই। তাই আমি বাধ্যতামূলক ফোনটা আবার ব্যাগেই রাখলাম। বসতে বসতে কখন যেন চোখ দুটো জুড়িয়ে গেল। তারপর হঠাৎ দেখি কোনো এক মহিলা এসে আমায় ডাক দিচ্ছে। আচ্ছা ভাই, আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম। এখান থেকে ফরিদপুরে যাওয়ার মতো কি কোনো টোটো বা অটো পাওয়া যাবে? আমার আজ রাতের মধ্যে ফরিদপুরে যেতে হবে। আর যদি একটা অটো পাওয়া যেত তাহলে আমার জন্য খুবই ভালো হতো। আপনি কি বলতে পারেন আমি এখানে কোথায় গেলে একটা অটো বা টোটো পেতে পারি? হ্যাঁ, আমিও তো ফরিদপুর যাব বলে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু একটা কথা বলি আপনাকে, আপনাকে তো ট্রেন থেকে নামতে দেখলাম না। তাহলে কি আপনি আগের ট্রেনে নেমে এখনও ফরিদপুর যাওয়ার জন্য গাড়ি পেলেন না?
না, আপনি হয়তো ভুল দেখেছেন। আমি তো এইমাত্রই ট্রেন থেকে নামলাম, আর আমি ফরিদপুরে যাওয়ার জন্য একটা অটো খুঁজছিলাম। তো আপনিও যেহেতু ফরিদপুরের দিকে যাবেন, তাহলে তো ভালোই হলো, দুজন একসাথে চলে যাব। আর দেখুন না, যদি একটা অটো পান তাহলে আপনার সাথে আমিও যেতে পারি। কিন্তু আমি রেস্ট নিতে নিতে মনে মনে ভাবলাম, এই মহিলাকে তো আমি ট্রেন থেকে নামতে একবারও দেখিনি। কি যে হচ্ছে আমার সঙ্গে, বা হয়তো আমার দেখারই ভুল ছিল। যাই হোক, এখন আর একটু রেস্ট নিয়ে নিই। ফরিদপুর যাওয়ার লাস্ট অটো বেরিয়ে যাচ্ছে। কেউ কি আছো ফরিদপুর যাওয়ার? যদি থাকো তাহলে তাড়াতাড়ি অটোতে চলে আসো। এরপরে আর অটো পাবে না, সারা রাত এইখানে বসে থাকতে হবে। তাড়াতাড়ি চলে আসো। কিন্তু স্টেশন মাস্টার তো বলল সেই লাস্ট অটো কখন বেরিয়ে গেছে। তো এখন আপনি বলছেন এটাই লাস্ট অটো, তো বুঝলাম না কিছু। না বাবা, আমি যেতে চাইছি না। আমি যাব না ফরিদপুর, সকাল হলে বেরোবো। এটা আপনি কি বলছেন? এতক্ষণ ধরে অপেক্ষা করে এখন বলছেন যাবেন না? সারা রাত কি এখানেই বসে থাকবেন? আর এভাবে বসে থাকলে কি গাড়ি পাওয়া যাবে? আমি একা এই রাতে পথ পাড়ি দিতে সাহস পাচ্ছি না, তাই ভাবলাম আপনার সাথে গেলে আমারও একটু ভালো হতো। বসে না থেকে চলুন না, চলে যাই। যাই হোক, তো আমারও ফরিদপুর যেহেতু যেতে হবে রাতের মধ্যে, মামা অনেক অসুস্থ। কিন্তু স্টেশন মাস্টার বলেছিল লাস্ট অটো বেরিয়ে গেছে, হয়তো স্টেশন মাস্টার ভুল বলেছে। যাই হোক, চলুন, আমিও যাব তাহলে ফরিদপুর। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। আমার আবার তাড়া আছে যে, আমাকে আবার অন্য জায়গায় প্যাসেঞ্জার তুলতে হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি অটোতে বসুন। তারপর সেই শুনশান রাতে অটোতে বসে এগিয়ে চললাম ফরিদপুরের দিকে। রাস্তায় অনেক শেয়ালের ডাক শোনা যাচ্ছে। মনে একটা ভয়ের অনুভূতি যেন সবসময় কাজ করছে। তাও ভাবলাম মামা যেহেতু অসুস্থ, তাই আমাকে রাতের মধ্যে গেলে ভালো হয়। তো কিছু দূর যাওয়ার পরে সেই স্টেশন মাস্টারের কথাটা মাথায় যেন ঘুরপাক খেতে থাকলো। ভাবলাম উনি কেন বলেছিলেন যে রাতে যদি অটো কেউ সাহায্য করে তাহলে যাওয়ার দরকার নেই। যাই হোক, ওইগুলো মাথা থেকে বের করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম রাজপথ ছেড়ে যেন কেমন জঙ্গলের পথের দিকে অটোটা ঢুকে যাচ্ছে। আমি আবার অনেক সেই ছোটোবেলায় এসেছিলাম, তাই রাস্তাঘাট জানি না। যাই হোক, তো আমি ভাবলাম তো ঠিকই যাচ্ছি, সেইভাবে এগিয়ে চললাম। বেশ কিছু দূর যাওয়ার পরে আবার রাজপথে উঠলাম, কিন্তু তারপরে ঘটল এক বড় বিপত্তি। ড্রাইভার অটো থামালো। অটো আর ফরিদপুর যাবে না, তাই আপনারা অটো থেকে নেমে দাঁড়ান। অটোতে পেট্রোল নেই, তাই আপনারা হেঁটে হেঁটে ফরিদপুর চলে যান। এটা তো আগে বললে পারতেন, এখন কি বিপদে যে ফেললেন। এত রাতে আবার কোথায় অটো পাবো, কি করে যাব? তখন না হলে সকালবেলা বেরোতাম। সকালবেলা বেরোলে কি তুই কি আমার বাগে পড়তিস? আজ তোকে এইখানেই ঘাড় মটকাবো। তোকে এই জন্যই আমি অটো করে নিয়ে এলাম। তোকে স্টেশন মাস্টার এত করে বুঝিয়ে বলেছে, এই স্টেশন মাস্টারও একদিন হবে। এখন তো দেখছি স্টেশন মাস্টারই ঠিক বলেছিল। আপনি আসুন তাড়াতাড়ি, আমাকে আবার তাড়াতাড়ি মামা বাড়ি পৌঁছতে হবে। ড্রাইভারের কবলে পড়ে এ তো ভূতের কবলে পড়লাম। এখন যে আমি কি করি? আসুন তাড়াতাড়ি, না হলে আমি আমার পায়ে হেঁটে মামা বাড়ি চলে যাব। মামা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিস? তোকে আজকে আমি মামার বাড়িতে নিয়ে যাব। আয় আয়, মামার বাড়ি যাবি না? তোকে আমি মামার বাড়িতে নিয়ে যাব। এই জন্যই তো এতক্ষণ তোর সাথে বসেছিলাম। এরপর আমি
প্রাণ নিয়ে দৌড়তে লাগলাম। ভাবলাম কোনো রকম যদি এই জঙ্গলে রাস্তা ফেরিয়ে মামাবাড়িতে পৌঁছতে পারি তাহলে জীবনটা বেঁচে যাবে। আর কোনো না চিন্তা করে সামনের দিকে এগিয়ে গেলাম। পালাচ্ছিস কোথায়? আজ তোর রক্ত চুষে খাবো। আমিও আসছি তোর পেছনে। এতক্ষণ তোর পেছনে এমনি এমনি সময় দিয়েছি। তোর রক্ত দিয়ে আজকে আমি আমার তৃষ্ণা মেটাবো। আসছি, তুই কত দূরে যাবি? আমার পেছন পেছন ওই ভূতের গাড়িটা আসতে থাকলো। আমি একবারও পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর মনে মনে ভাবলাম, স্টেশন মাস্টারের কথা শুনে যদি না অটো ধরতাম তাহলে আর এইরকম বিপদে পড়তে হতো না। আমি জীবনের মতো এক ছুট দিয়ে মোটামুটি আমি ওই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। ভাবলাম এবারের মতো বেঁচে গেছি। তারপর থেকে আর কোনো দিন এরকম রাতের অটো ধরিনি। দরকার পড়লে রাতে থেকে সকালবেলা বেরিয়ে এসেছি।